এটিএম কার্ড সাথে নিয়ে এটিএম মেশিনে গিয়ে টাকা তোলার কোনো দরকার নেই। আপনাকে এটিএম নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, এটিএমের আর কোনো প্রয়োজন পড়বে না। শুধুমাত্র মোবাইল থাকলেই আপনি এটিএমে গিয়ে নগদ ক্যাশ তুলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, 2024 সাল থেকে এটা শুরু হয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আপনারা আপনাদের নিজের স্মার্টফোন মোবাইল থেকে কিন্তু খুব সহজেই যে কোনো এটিএমের সামনে গিয়ে কিন্তু আপনি স্ক্যান করেই আপনি টাকা তুলতে পারবেন যে কোনো ব্যাংকের। রিজার্ভ ব্যাংক থেকে নতুন একটি আদেশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে 2014 সাল থেকে এই প্রতারণা এবং এটিএমের জালিয়াতি থেকে রক্ষা পেতে এটিএমের থেকেও আরও বেশি সুরক্ষা, যেটা আপনারা মোবাইল থেকে স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে আপনারা টাকা তুলতে পারবেন, তার জন্য কিন্তু ব্যবস্থা অলরেডি হয়ে গেছে এবং ব্যাংকের সমস্ত ব্যাংকগুলিতে কিন্তু নির্দেশিকা পাঠানো হয়ে গেছে। শুধুমাত্র এটিএমে এটা যে সফটওয়্যার পরিবর্তন সেটাও কিন্তু প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি এটা লঞ্চ হয়ে যাবে। কিভাবে করতে হয় সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত দেখুন, ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ইউপিআই স্ক্যান করে টাকা মিলবে এটিএমে। তো এটিএমে এতদিন আপনি এটিএমতে টাকা তুলতেন, সেটা এখন আর আপনার লাগছে না। এই কিউআর কোড দিয়ে ডিজিটাল পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। কিউআর কোড স্ক্যান কিংবা ইউপিআই আইডি বা ফোন নাম্বার দিলেই কেল্লাফতে মানে টাকা আপনার চুরি হতে পারে। তো বিভিন্ন পদ্ধতি রয়েছে। তাছাড়াও 2023 জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে যারা কোনো রকম পেটিএম, তারপরে আপনার অ্যামাজন পে, ফোনপে, তারপরে আপনার গুগল পে যারা ইউজ করেননি, সেই ইউপিআই আইডিগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হবে। তাই আপনাকে বলবো আমি, যদি আপনি ইউপিআই ব্যবহার করছেন তো আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে কিন্তু আপনার সেগুলো কিন্তু আপনার চালু থাকবে, ঠিক আছে। মানে আপনাকে টাকা লেনদেন করতে হবে। মুহূর্তে টাকা লেনদেন থেকে কেনাকাটা, মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল সবই মেটানো সম্ভব। সোমবার নতুন বছরের প্রথম দিন থেকে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষে যতগুলি ব্যাংক আছে সমস্ত ব্যাংকের তদারকি করেন বা দেখভাল করেন, এক কথা বাপ বলতে পারেন। দেখতে সাধারণ এটিএমের মতো হলেও এটিতে লাগবে না কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড। কি বলছে, একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন দেশ জুড়ে খোলা হবে ইউপিআই এটিএম দেশ জুড়ে খোলা হবে। হতে পারে যে এটিএমটা বর্তমানে রয়েছে সেই স্ক্রিনে আপনারা এই কিউআর কোড দিতে পারবেন, বা হতে পারে সেই সফটওয়্যারটাকে পরিবর্তন করে নতুন কোনো সফটওয়্যার সে ইনস্টল করতে পারে, অথবা তার জন্য এই এটিএম কিউআর কোড স্ক্যান করে টাকা তোলার জন্য আলাদা কোনো একটা এটিএম বসাতে পারে বিভিন্ন ব্যাংকগুলি, সেটাও হতে পারে। তো ইউপিআই এটিএম চালু হচ্ছে। দেখতে সাধারণ এটিএমের মতো হলেও এটিতে লাগবে না কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড। সেফ স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যান করে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। খুবই একটি এটা ভালো খবর, মানে আরও উন্নতি হচ্ছে, এটা শুনে খুব ভালো লাগছে। বিভিন্ন দেশে কিন্তু এটা চালু আছে। জাপানি সংস্থা হিতাচির সঙ্গে হাত মিলিয়ে নেওয়া হয়েছে এই উদ্যোগ। জানা গিয়েছে গত সেপ্টেম্বর মাসে ভারতে পরীক্ষামূলকভাবে ইউপিআই এটিএম পরিষেবা দিতে শুরু হয়েছে হিতাচি। সাদা রঙের এই এটিএমগুলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। স্ক্রিনে প্রথমে টাকার অঙ্ক লিখতে হবে, তারপরে তাতে ভেসে উঠবে কিউআর কোড। এটিএমে গিয়ে আপনাকে লিখতে হবে আপনাকে কত টাকা তুলবে, সেটা আপনাকে লিখতে হবে। তারপর তার সামনে একটা কিউআর কোড ভেসে উঠবে, সেটি গ্রাহকের স্মার্টফোন থাকা যে কোনো ইউপিআই অ্যাপের সাহায্যে স্ক্যান করে পিন দিলেই টাকা তোলা যাবে, মানে একদম পেটিএম, ফোনপে বা গুগল পের মতো। শুধু তাই নয়, এদিন থেকে ইউপিআই পরিষেবায় বেশ কিছু বদলের কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাদের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে গত 1 বছর বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা, মানে যারা লেনদেন যারা করেননি, সেই ইউপিআই আইডিগুলি ব্লক করে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যবহারকারীরা ওই পুরনো আইডি দিয়ে নতুন বছরে আর কোনো লেনদেন করতে পারবেন না। ইউপিআই এর মাধ্যমে দৈনিক টাকা লেনদেনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। যদিও স্বাস্থ্য এবং পড়াশোনা সংক্রান্ত প্রতিষ্ঠানে প্রতিদিন ইউপিআই লেনদেনের সর্বোচ্চ পরিমাণ ইতিমধ্যে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। মানে আপনি ইউপিআই আইডি থেকে 5 লক্ষ টাকা কিন্তু আপনারা ট্রান্সফার বা লেনদেন করতে পারবেন। অনলাইন ওয়ালেটে 2000 টাকা বা বেশি অঙ্কের লেনদেনে 1.1% কর ধার্য হবে 1 জানুয়ারি থেকেই। 1 তারিখ থেকে এটা ঘোষণা করে দেওয়া হয়েছে। অনলাইন ওয়ালেটে 2000 টাকা বেশি লেনদেন করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এত টাকা সুদ দিতে হবে। অনলাইন ব্যাংকিংয়ের তথ্য ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন কারো সঙ্গে প্রথম 2000 টাকার বেশি ইউপিআই লেনদেন 4 ঘন্টার টাইম লিমিটে চালু হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, অনলাইন ব্যাংকিংয়ের তথ্য ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন কারো সঙ্গে প্রথম 2000 টাকার
বেশি ইউপিআই লেনদেনে 4 ঘন্টার টাইম লিমিটও চালু হচ্ছে। এতে নিজের ভুল বুঝতে পারলে লেনদেন বাতিল করার সংস্থান থাকছে। মানে মানে এখন যেমন সেকেন্ডের মধ্যে ইউপিআই আইডিতে টাকা আপনি ট্রান্সফার করতে পারতেন 1 সেকেন্ডের মধ্যে ফোনপে থেকে, কিন্তু এখন সেটা আর হবে না। এখন যদি আপনি প্রথমবার ফার্স্ট টাইম যদি আপনি কারো টাকা পাঠাতে যান, ফার্স্ট টাইমের ক্ষেত্রে বলছি, ফার্স্ট টাইম যদি কোনো ফোনপে গুগল পে টাকা পাঠাতে যান, তো সেই টাকাটা ধরুন আপনি 2000 টাকা কাউকে পাঠাচ্ছেন, আপনি গুগল পে থেকে বা ফোনপে থেকে, তো ধরুন আপনি 2000 টাকা পাঠাচ্ছেন, তো 2000 টাকা সঙ্গে সঙ্গে যাবে না, কিন্তু 4 ঘন্টা ওয়েটিং হবে। 4 ঘন্টা পরে টাকাটা অটোমেটিক্যালি সেন্ড হবে। 4 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময়ে যদি আপনার মনে হয় ভুল গেছে বা কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকাটা আবার ক্যান্সেল করতে পারবেন। মানে 4 ঘন্টা আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, 4 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময়ে টাকাটা ক্যান্সেল করতে পারবেন, এই সুযোগ দেওয়া হচ্ছে। ঠিক আছে? তারপরে টাকা ঢুকবে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা ছিল না, সেটা একদম চালু হচ্ছে, যেটা সবথেকে আমার ভালো লাগলো বন্ধুরা। টাইম লিমিট চালু হচ্ছে এটা। তো যদি টাইম লিমিটটা সবার জন্য সমান থাকে তো কিছু করার নেই, আর যদি টাইম লিমিটটা আপনি কম বেশি করতে পারেন তো সেক্ষেত্রে তো আপনারই একটা সুবিধা হবে। তো বন্ধুরা এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন লাগলো ভিডিওটি? থ্যাংক ইউ সো মাচ।